শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকাল সকাল আমার হোটেল খুলে গেছে, 6টা বেজে গেছে, তো খুলে গেছে কারণ সবাই আমার জন্য ওয়েট করছে খাওয়ার আমি সবাইকে কখন দেবো। চলো তাহলে রান্নাবাড়িগুলো শুরু করি। কী যে করবো আমি বুঝে পাচ্ছি না, জানো তো রান্না করা নিয়ে যে কী ঝামেলা না আমার। রোজ রোজ কি রান্না করব, কি করব না করব বুঝেই পাই না। ভেবেছি আজকে বাঁধাকপিটা করে দেবো, নাহলে করা হচ্ছে না। দেখি বাঁধাকপিটার কি অবস্থা। বাড়ি করতে পারছি না। বাঁধাকপি আজকে মটরশুঁটি দিয়ে করবো ভেবেছি, আর ডাল করবো, আর পরে ডিম ভাজা করে দেবো, সব থেকে ভালো। চল আমি কেটে নিয়ে আগে। হ্যাঁ, এই মটরশুঁটি ছুলতে গিয়ে না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। কেন বলো তো, আমাকে না মটরশুঁটি ছুলতে দিত আর আমি অর্ধেকের বেশি খেয়েই নিতাম। আর তখন মা বলতো, কোথায় গেল মটরশুঁটি? আনছি, আমার পেটে চলে গেছে, বার করতে পারবে? তো যাই হোক, সেই ছোটোবেলাকার দিনগুলো সত্যি খুব ভালো ছিল। এখন তো তাড়াহুড়োর সময়, মানে সবার জন্যই এখন চিন্তা ভাবনা করতে হয়। এখন আর খাওয়ার সময় হয় না যে ছুলতে ছুলতে খাবো, সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, মটরশুঁটিগুলো আমার ছোলা প্রায় কমপ্লিটের দিকে, অল্প করেই ছুললাম, কারণ যেহেতু অল্প করেই করছি আর কি, সব কিছু যাতে না বাঁচে আর কি, সেইভাবেই ছুলছি। গরম হয়ে গেছে, তোমার তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে এটা কি জিরে আমি দিয়ে দিলাম। তো কী বলো তো, আজকে ডালটাকে ভাবছি মসুর ডালই করবো, সেদ্ধ করে নেবো আগে। তোমার একটু ফুলকপি আর ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে একটু করবো। আর শীতকালে তো এটাই মজা, মানে সমস্ত রকম সবজি দিয়ে আমি রান্না করতে পারবো, আর খেতেও খুব ভালো লাগে। এটাতে মুগ ডাল দিলে 5 মিশালি ডাল করলে বেশি ভালো হতো, কিন্তু মসুর ডাল দিয়ে করবো, কারণ ডিম আমার 5 মিশালি ডাল খেতে চায় না, জানো তো। ডালটা ঢেলে দিচ্ছি। শীতকালে একটু সবজি দিয়ে ডাল করলে না মন্দ হয় না, ভালোই লাগে খেতে। তারপরে ফুলকপি, তারপরে কি মটরশুঁটি, ধনেপাতা, ভালোই লাগে। এদিকে আমার ডাল রেডি, এদিকে বাঁধাকপি রেডি, আর লাস্ট হচ্ছে করব চাউমিনটা মেয়েটার টিফিনের জন্য, আর পরে আমাদের ডিম ভাজা করে নেব। ডিম আর ডিমের বাবা চলে যাওয়ার পর আজকে ভেবেছি যে আজকে উপরে সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে মুছবো। তো শিলাদি তো সেরকম একটা পরিষ্কার করে কাজ করতে পারে না, কারণ ওরা 10 ঘরে কাজ করে। তো দেখছি চারদিকে ঝুল ঝাড় হয়ে আছে, তো যেই কারণে আজকে ভাবলাম যে আজকে এই সিঁড়িটাতে আজকে হাত দেবো। তো ওরা চলে যাওয়ার পর এই কাজটা আজকে আমি করলাম। তো এটা ঝাড় দেওয়ার পর আমি এরপর একটু মুছে নেব, কারণ ফিনাইল জল দিয়ে ভালো করে না মুছলে না ঠিক কেমন যেন, মানে কেমন হয়ে থাকে সিঁড়িগুলো। সকালবেলা খালি একটু পেপারটা নিয়ে আবার বসেছি যে খালি হেডলাইনগুলো একটু দেখবো, তার মধ্যে চিৎকার শুরু হয়ে গেছে আমাদের ঘরে, মানে মানুষের না। তোমার অগি, সূর্যমুখী আর চিকুবাবু 3 জন যুদ্ধ শুরু করে দিয়েছে, মানে 3 জন 3 ঘর থেকে চেঁচাচ্ছে, মানে কেউ মনে হয় এসছে। আর এরা কী বলতো, একজন যদি চেঁচায় সবাই চেঁচাবে, মানে ওদের একটা দল আছে মনে হচ্ছে, দল করে নিয়েছে, দল করে ওরা ইনকলাব জিন্দাবাদ করছে সবাই মিলে। চলো ওদের খেতে দিয়ে দিই। হ্যাঁ, খাওয়ার সময়ও হয়ে গেছে, চলো। কি হলো? হ্যাঁ, মা যদি এবার পাগল হয়ে যায় ভালো হবে কি? পাগলা করাতে গেলে তোর কে খেতে দেবে? শুনতে
বেঁধে রাখা হয়েছে এখন, তার জন্য ওরা তারকেশ্বরে আরো চিল্লাচ্ছে। মাকে এবার পাগলা করতে পাঠিয়ে দিও, বুঝেছিল দি, ভালো হবে ওদের। তো সূর্যমুখীকে নিচে খেতে দিয়ে দিলাম, আগে ওকেই দিলাম, কারণ ওর বাচ্চা যেহেতু দুধ খায় সেহেতু ওকে একটু ভালো করে না দিলে হয় না, তো যে কারণে ওকে ভালো করে চটকে ফুটকে দিয়ে তারপরে খেতে দিতে হয়। ওর অনেক নকশা খাওয়ার নিয়ে, একবার যাবে, একবার আসবে, একবার দেখবে, তারপর গিয়ে খাবে। রোদে এসে না এগুলো আজকে মেলে দিয়ে গেলাম ওপরেই ছাদে, দেখলাম রোদটা একদম কড়া রোদ উঠেছে। আর এদিকে তোমার অগি বাবুকে এখানে খেতে দিয়েছি, দেখো ওখানে খাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, অগিকে আর সূর্যমুখীকে যদি আমি একসাথে খেতে দিই না, তাহলে ওদের মধ্যে একটা যুদ্ধ লেগে যায়, যে কারণে ওদেরকে আলাদা আলাদা করে দিতে হয়। আর কি বলতো, ওরা ওদের কাছে নিয়ে যাবে, মনটা খুব খারাপ লাগছে ওদের জন্য। এতদিন ছিল তো, যাই হোক 2 দিন থাকুক 3 দিন থাকুক, ছিল এতদিন, মনটা খুব খারাপ লাগছে। সবার মধ্যেই আমাদের একটা মায়া জন্মে যায় না, খুব খারাপ লাগছে। ওদের ব্যাগ পাত্রা গুছিয়ে নিয়েছি, কখন আসবে জানি না, কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। চলো দেখি সূর্যমুখী খাবারটা খেলো কিনা। তো বন্ধুরা, আমি দুপুরে খাবার নিয়ে বসে গেছি। কি বলো তো, আমাদের ঘরে ভাত 3 বার গরম হয়, মানে ভাত গরম হয় বলতে সকালবেলাতে একবার হলোই, একবার হচ্ছে দুপুরবেলায় হলো, এখন যে আমরা খাচ্ছি, আবার রিমের বাবা এলে তখন হবে। তো এতবার করে যদি ভাত একটা গরম হয়, ভাতের কি অবস্থা হয় বলো তো। এখন এটা কাজ করছি, কি কাজ করছি বলতে, যতখানি ভাত আমাদের দরকার ঠিক ততখানি ভাতই আমি গরম করছি, আর বাকিটা মানে তুলে রেখে দিচ্ছি, যতটুকু গরম করা ততটুকুই করছি। কারণ বারবার করে ভাত গরম করলে না, সেই ভাতের টেস্ট থাকে না, একে তো গলা গলা ভাত হয়েই যায়, কোনো টেস্টও থাকে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি ভাত কারো বাড়িতে এরকমভাবে গরম করতে হয়, এই ট্রিক্সটা করবে, মানে ভাত যতখানি খাবে ততখানি গরম করবে, সব কিছু মানে পুরো হাঁড়ি ধরে গরম করার দরকার নেই, একটা বাটিতে আলাদা করে গরম করে নেবে। তাই দেখবে ভাতগুলো যেমন সকালবেলায় করেছিলে, তাদের এমনি আমার মতো মানে আছে আর কি, মানে সকালেও করতে হয়, দুপুরেও করতে হয়, রাতেও করতে হয়, তাদের কথা বলছি, তারা এমনি করে করবে, দেখবে ভাতটা ঠিক থাকবে। চলো খেয়ে নি। হ্যাঁ সূর্যমুখী, তুমি আজকে বাড়ি যাবে? দেখো ওদের ব্যাগ পাত্রা সব গুছানো কমপ্লিট, এবার ও বাড়ি যাবে। কি মজা, কি মজা, বাড়িতে যাবে। সব ব্যাগগুলোকে এদিকে গুছিয়ে রেখে দিয়েছি, আসবে এক্ষুনি নিতে। তো অগির বাড়ির লোক চলে এসছে, অগি আর সূর্যমুখী আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। দেখো এখানে বসে গেছে আরেকজন, সূর্যমুখী বসে গেছে, যাবে না ও, সূর্যমুখী যাবে না। তুমি যাবে নাকি, বাড়ি যাবে? বাড়ি হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। চলো 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 চলো, আসো ওইদিকে। আচ্ছা এগুলো আগে আমি রেখে দিলাম। তো বন্ধুরা, ওরা সবাই চলে গেল, ঘর পুরো আমার ফাঁকা হয়ে গেল। আমি আবার রান্নাঘরের দিকে মনোনিবেশ করলাম, মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য, কারণ মনটা খুব খারাপ হয়ে গেছে। তো দেখো আটা মেখে রেখে দিয়েছি, আটাটা করব, মানে রুটি করব। আর এদিকে দেখো সবুজ মুগ ডাল ভিজতে দিয়েছিলাম, সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা দিয়ে আজকে তড়কা বানাবো। তাহলে চলো করে ফেলি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এদিকে আবার রিমের জ্বর চলে এসছে, যাই হোক রিমকে অল্প ওষুধপত্র কিছু দিয়ে দিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা।